জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সুসংবাদ আমাকে একটু শোনাও। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার খাদিজার ব্যাপারে একটা সুসংবাদ দিয়েছে। সেই সুসংবাদটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে সরাসরি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম কি? ফাতেমা। বাবার নাম হচ্ছে খুয়াইলিদ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাদার নাম হচ্ছে আসাদ এবং তার নারীর নাম হচ্ছে জায়েদা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর শ্রেষ্ঠ একজন মহিলা হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্য হইতে অন্যতম একটা কারণ হচ্ছে, আমরা সকলেই জানি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এই সমস্ত নবী এবং রাসূলদের মধ্য হইতে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। তো শ্রেষ্ঠ একজন মানুষ শুধু নবীদের মধ্যেই নয়, বরং পুরা পৃথিবীর মধ্যে কিয়ামতের অদ্যবধি পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের মধ্য হইতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী তথা তার স্ত্রী, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হওয়ার পিছনে আরেকটা অন্যতম কারণ হচ্ছে, পুরা পৃথিবীর যত রমণী আছে, যত নারী আছে, সমস্ত নারীদেরকে যখন জান্নাতের মধ্যে দিয়া দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদের জন্য জান্নাত ফয়সালা করা হবে, এই সমস্ত জান্নাতি রমণীদের সরদার যিনি হবেন তিনি হচ্ছেন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার হচ্ছেন মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সর্বশ্রেষ্ঠ মহিলা হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইজন নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যুবকদের সরদার করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর জান্নাতের যুবক দুইজন সরদার, এই সরদারের নানী হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরকম করে যদি বলতে যাই তাহলে আরো অনেক বলা যাবে। তো মোটামুটি ভাবে এই তিনটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্রেষ্ঠত্ব হওয়ার পিছনে কারণ। সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন তথা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হইলেন, আমার কথা কি বোঝা যায়? সকলে বুঝতেছেন? তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির ঘরের মধ্যে আসলেন, বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হইলেন, এর আগেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা বিবাহ হয়েছিল। কয়টা বিবাহ? দুইটা বিবাহ। অনেকে মনে করেন যে হুজুর সুর দেন, দিমু সামনে, সমস্যা নাই, একটু গোছাই নিতেছে আর কি। তো এর আগেও দুইটা বিবাহ হয়েছে। একজনের স্বামীর নাম হচ্ছে আবু হালা। স্বামীর নাম কি? আবু হালা, শালা না কিন্তু, আবু হালা। দ্বিতীয় জনের নাম হচ্ছে আতিক। দ্বিতীয় জনের নাম কি? আতিক। একজনের নাম হচ্ছে আবু হালা, দ্বিতীয় জনের নাম হচ্ছে আতিক। এই দুইজনের সাথে আগে
বিবাহ হয়েছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তো কোনো ঘটনার কারণে এই দুইজনের কাছ থেকে বিদায় নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিভাবে হয়েছেন এটার পিছনেও অনেক লম্বা কাহিনী। আমি সেই কাহিনীতে যাব না, শুধু এতটুকুন বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আস্থা এবং বিশ্বাস রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন হিসাবে জানতে পেরে এবং একজন আমানতদার হিসাবে জানতে পেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক ব্যবহার দেখে, অর্থাৎ সব কিছু দেখে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেই বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। পারিবারিকভাবেই বিবাহ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর। এই বয়সে উপনীত হওয়ার পরে দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আর তাদের বিবাহের খুতবা দিয়েছে আবু তালেব, তার চাচা। কে? নবীজির চাচা আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের খুতবা দিয়েছে। দুঃখজনক হলেও চরম সত্য কথা, আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়া সত্ত্বেও চিরতরে জাহান্নামী। কারণ কি? কারণ হচ্ছে একটাই, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং আল্লাহ একজন, এটাকে মেনে না নেওয়ার কারণেই তাকে চিরস্থায়ী জাহান্নামী করে আল্লাহ ঘোষণা করেছেন। অথচ বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাচা শুধু একবার আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একবার পড়েন, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। কিন্তু আবু তালেব পড়লো না। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের খুতবা যিনি পড়িয়েছেন তার নাম হচ্ছে আবু তালেব। তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, তাদের সংসার জীবন শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবুয়ত দান করেছিলেন, এই নবুয়তের মধ্য দিয়েই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পৃথিবীতে ইসলামের জয় জয়কার, ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে ইসলাম আমাদের কাছে আসছে, সত্য ধর্ম আমাদের কাছে আসছে, এটার পিছনে অগ্র ভূমিকা ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। কিভাবে? বুখারী শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয়ত দান করেন নাই, কিন্তু বয়স তার 40 বছর, এর আগে থেকেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে হেরা গুহার মধ্যে চলে যাইতেন এক আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। নিবিড়ে নীরবে নিস্তব্ধে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে পারে। সুবহানাল্লাহ। এর জন্য হেরা গুহার মধ্যে চলে যাইতেন। নবীজি 3 দিন 4 দিন 2 দিন রাত দিন এরকম ভাবে হেরা গুহার মধ্যে কাটিয়ে দিতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে নবীজির জন্য খাবার প্রস্তুত করে দিতেন। 2 দিন 3 দিন পরে যখন খাবার শেষ হয়ে যাইত, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসতেন, আসার পরে আবার খাবার নিয়ে যাইতেন। মাঝে মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হেরা গুহার মধ্যে সকালে একবার নবীজির কাছে খাবার পৌঁছে দিতেন, বিকালে একবার খাবার পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা হইল এইরকম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেছেন, বন্দেগী করতেছেন। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। বিশাল দেহের একটা মানুষ, বিশাল আকৃতির একটা মানুষ,
যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরেই তিনি ঘাবড়িয়ে গেছে। বিশাল আকৃতির একটা মানুষ, জিবরাইলকে নবীজি সশরীরে এর আগে কখনো দেখে নাই। তাকে দেখেই নবীজি ঘাবড়িয়ে গেছে, ভয় পেয়ে গেছে। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন। নবীজি বলে, আমি কি পড়বো, আমি তো কিছুই জানি না। আবার বললেন যে আপনি পড়ুন, বলল যে আমি তো কিছুই জানি না। তিনবার বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার সঙ্গে জিবরাইলের সিনাকে এরকম ভাবে একটা চাপ দিয়া ধরলেন। শুনতেছেন? হ্যাঁ, চাপ দিয়ে ধরলেন। চাপ দিয়ে ধরার পরে জিবরাইল আবার ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে প্রথমবার তার বুকের সঙ্গে বুক লাগাইয়া চাপ দিছে, বুকের সঙ্গে বুক লাগাইয়া চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট হয়েছে। প্রথম যে চাপটা দিছে, এই চাপের কারণে আমার অনেক কষ্ট হয়েছে। দ্বিতীয়বার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাপ দিছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় চাপ দেওয়ার পরে প্রথম চাপের যে কষ্টটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছি, দ্বিতীয় চাপ দেওয়ার পরে আমি নবীজির বুকটা একটু হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ, বুকটা কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে। আবার জিবরাইল নবীজিকে বুকে জড়লেন, চাপ দিলেন, ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বললেন, এবার পড়ুন। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন, নিজে নিজেই পড়তে শুরু করলেন। সবাই জিকির করি, লা ইলাহা নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর, ঠিক কিনা? গল্প বলি শোনো প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, তিনবার চাপ দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজিকে ছেড়ে দিলেন, বললেন যে এবার আপনি পড়ুন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে নিজেই পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে যখন সূরাতুল আলাকের 5টা আয়াত নিজে নিজেই তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যায়, এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির মধ্যে আসলো কাঁপতে কাঁপতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে জ্বর চলে আসছে। বাড়িতে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ডেকে দাও, আমাকে কম্বল দিয়ে ডেকে দাও। কম্বল দিয়ে নবীজিকে ঢেকে দেওয়া হলো। নবীজি কাঁপতেছে। দীর্ঘক্ষণ পরে যখন কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার পরে
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে হেরা গুহার মধ্যে আমার সঙ্গে এই কাহিনী হয়েছে, আমি তো ভয় পেয়ে গেছি। এইটা শোনার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, স্বামী আমার, আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এইভাবে ধ্বংস করবেন না। কারণ হইল আপনি ইতিমের হক আদায় করেন, মানুষদেরকে কোনো কষ্ট দেন না। আপনি হইলেন মক্কার মধ্যে আল আমিন উপাধি নামে বিশ্বস্ত, কোনো মানুষের আমানত আপনি খেয়ানত করেন না। কাজে কাজে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এইভাবে ধ্বংস করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। আমাদের স্ত্রীরা যদি হইতো, আমাদের কোনো যদি একটা পেরেশানি হয়, স্ত্রীর কাছে যে বলার পরে আমাদের পেরেশানির চাইতে তাদের পেরেশানিটাই বেশি হয়ে যায়, ঠিক না? অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে সাহস জুগিয়েছেন, আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না। আমার আপনার স্ত্রী এইরকম না, ঠিক কিনা? তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরের দিন সকালবেলায় তার চাচা ওয়ারাকা ইবনে নওফাইলের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। তিনি তাওরাত কিতাবের একজন আলেম, তাওরাত কিতাবের একজন পণ্ডিত মানুষ। যাওয়ার পরে বললেন যে ভাই দেখো তো আমার স্বামী কি বলে। ওয়ারাকা ইবনে নওফাইলের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব কিছু খুলে বলছে, বলার পরে ওয়ারাকা ইবনে নওফাইল তিনি তাওরাত কিতাবের পণ্ডিত তথা তাওরাত কিতাবের আলেম, তিনি বলল উনি তো ওই দূত যেই দূত সাইয়েদনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছিলেন, আর তিনি হচ্ছেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আপনি সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নবুয়ত দান করেছেন, আপনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ। এই কথা যখন ওয়ারাকা ইবনে নওফাল বলল, বলার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসতে শুরু করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসি দেখার পরে ওয়ারাকা ইবনে নওফাল বললেন, চাচতো বোন, আমার হাসির কোনো কারণ না, হাসির কোনো দরকার নাই, কারণ তুমি যেই কারণে হাসছো হইতে পারে এটা হাসার একটা কারণ, ঠিক আছে, কিন্তু আমি যেই কথাটা এখন তোমাকে বলবো এইটা শোনার পরে তুমি হয়তো কান্না করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাই সেই কথাটা আমি শুনতে চাই। তখন ওয়ারাকা ইবনে নওফাল বললেন, শোনো, তোমার শানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দেওয়ার কারণে যখন প্রচার এবং প্রসার ঘটবে, তিনি যখন দাওয়াতের কাজ মাঠে ময়দানে শুরু করবেন, শুরু করার পরে তার নিজের স্বগোত্রীয় লোকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে তার স্বজাতীয় লোকেরা দেশ থেকে তাকে বের করে দিবে। নাউজুবিল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইটা শোনার পরেই তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারাকা ইবনে নওফাল, চাচা এটা কি সত্যি আমার সঙ্গে ঘটবে? ওয়ারাকা ইবনে নওফাল বললেন, হ্যাঁ হ্যাঁ সত্যি এটা তোমার সঙ্গে ঘটবে। আমার আফসোস এবং দুঃখের বিষয় হইল ওই সময় আমি ওয়ারাকা ইবনে নওফাল যদি জীবিত থাকতাম, অথবা ওই সময় আমি ওয়ারাকা ইবনে নওফাল যদি যুবক থাকতাম, আমি ওয়ারাকা ইবনে নওফাল তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিতাম। সুবহানাল্লাহ। আমি যদি ওই সময় জীবিত থাকতাম অথবা যুবক থাকতাম, আমি কি করতাম? তোমার সঙ্গ দিতাম। তো খাদিজাতুল কুবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়িতে চলে আসলেন। চলে আসার পরে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন ভাবে সাহস যোগাইতেছেন যে আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না। এই সাহস দেওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রচার এবং প্রসার করা সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুদ্ধিমতী একজন মহিলা। কিভাবে? বুখারী শরীফের বর্ণনার মধ্যে আসছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ওই জিনিসটা যখন আসবে তখন কি আপনি আমাকে দেখাইতে পারবেন বা বলতে পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন জিনিস? তো ওই যে ফেরেশতা তথা জিবরাইল যখন আসে তখন কি আপনি আমাকে বলতে পারবেন বা জানাইতে পারবেন যে এখন আসছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি তোমাকে জানাইতে পারবো। একদিনের ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার মধ্যে বসা, স্বামী এবং স্ত্রী গল্প করতেছে। হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শোয়া থেকে লাফ দিয়ে বসে গেছে। বসে যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ব্যাপার কি, আপনি শোয়া থেকে লাফ দিয়ে কি জন্য দাঁড়াইলেন? এই প্রশ্নটা করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, তুমি বলেছিলা ওই ফেরেশতা তথা দূত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে তখন তাকে দেখানোর জন্য আমি শুয়েছিলাম। আমার সামনে আমি দেখতে পাইতেছি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, তাই নাকি? কয় হ্যাঁ। কয় আপনি আমার কোলে আইসা বসেন তো। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে বসছে। বসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, এখনো কি আপনি তাকে দেখতেছেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এখনো আমি তাকে দেখতেছি। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এবার ডান কোলের মধ্যে আপনি আয়েশা বসুন তো। আগে তো এইদিকে ছিলেন, এই রানে, এবার বাম রানে আয়েশা বসেন। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাম রানের মধ্যে বসে, বসার পরেই প্রশ্ন করে, এখনো কি আপনি সেইটাকে দেখতে পাইতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি এখনো তাকে দেখতে পাইতেছি। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আমার কোলের মধ্যেই বসে থাকুন। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার কাপড়টা সরাইলেন, বুকের কাপড়টা একটু সরাইলেন। মাথার কাপড় এবং বুকের কাপড় সরানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, এখনো কি আপনি জিবরাইলকে দেখতে পাইতেছেন? বুঝেন নাই? খাদিজা মাথার কাপড় সরাইছে, বুকের কাপড় সরাইছে। খাদিজার বুদ্ধি হলো, এটা যদি সত্যি ফেরেশতা হয়, আমি মহিলা মানুষের মাথার কাপড় সরানোর পরে, বুকের কাপড় সরানোর পরে যদি সত্যি ফেরেশতা হয়, সে আর সামনে থাকবে না। আর যদি ইবলিস হয়, আর যদি শয়তান হয়, তাহলে মাথার কাপড়, বুকের কাপড় কেন আরো কিছু খুললেও সে আর সামনে থেকে যাবে না, আরো কাছাকাছি আসবে। কথা বলেন ঠিক কিনা? এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো কি আপনি তাকে দেখতে পাইতেছেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইটা প্রশ্ন করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আমি আর এখন তাকে দেখতে পাইতেছি না। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। ইনি হইলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইনি আপনাকে নবুয়তের বাণী শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আর বুঝতে বাকি নাই ইনি যে কি সত্যি জিবরাইল। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুদ্ধিমতী একজন মহিলা ছিলেন। এটার দ্বারাই প্রমাণ হয় উনি কি বুদ্ধিমতী একজন মহিলা। এরপরে রাসূলের 6 মাস কেটে গেছে। কয় মাস? 6 মাস কেটে গেছে কাঁপাকাঁপি অবস্থায়। ওহী নাজিল হওয়ার পর থেকে নবী যদি কোনো মজলিসেও বসতেন, কবুতরের বাচ্চার মতো কাঁপতেন, এক কোণায় বসে থাকতেন, ভয়, জিবরাইলকে দেখার ভয়। দীর্ঘ 6 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দ্বিতীয়বার আয়াতে কারিমা নাযিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন।
দ্বিতীয়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপরে এই আয়াত নাজিল করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নিকটতম যারা আছে তাদের কাছে এবার ইসলামের দাওয়াত পৌঁছে দেন, ইসলামের প্রচার এবং প্রসার শুরু করে দেন। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হওয়ার পরে যখন ঘরের মধ্যে আসলেন, আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমার সঙ্গে এই ঘটনা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে আয়াত নাজিল করেছেন যে আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথাটা শুনছে, শোনার পরেই সর্বপ্রথম মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মিন হাযিহির রিজালি ওয়ান নিসাই খাদিজাতু বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিশকাত শরীফের বর্ণনায় যে পৃথিবীর মধ্যে নারীদের মধ্যে সর্বপ্রথম আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে হাত লাগাইয়া খুয়াইলিদের মেয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন, হুজুর, তাহলে পুরুষদের মধ্যে কারা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে একটু জানতে চাই। বেদায়া এবং নেহায়া নামক কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন, আউয়ালু মান আসলামা মিন হাদিহিল উম্মতি খাদিজাতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আউয়ালু রিজলাইহি আসলামা আবু বকরিন ওয়া আলিয়্যিন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুরূপভাবে পুরুষদের মধ্যে দুইজন সর্বপ্রথম আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে হাত লাগাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার মধ্যে একজনের নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয় জনের নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের মধ্যে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর সমস্ত পুরুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলার উদ্দেশ্য হলো সমস্ত মানুষের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করে সমস্ত নারীদেরকে সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয় পয়েন্ট হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজি একজন মহিলা। কি মহিলা? নামাজি মহিলা। অনেকে প্রশ্ন করবেন, হুজুর, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নামাজি মহিলা হয় কিভাবে? কারণ তখন তো নবীজির মেরাজই হয় নাই। আর নবীজির মেরাজ যদি নাই হয়ে থাকে, নামাজি আসে নাই, আবার নামাজ পড়লো কিভাবে? বুঝেন নাই? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মরার বেশ কয়েক বছর পরে রাসূলের মেরাজ হয়েছে, তথা নামাজ ফরজ হয়েছে। আর-রাহিকুল মাখতুম আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহু তাআলা আনহা তিনি লিখেছেন, এছাড়াও সিরাত ইবনে হিশামের মধ্যে পাবেন এবং জাদুল মাআদের মধ্যে এই ঘটনাগুলো পাবেন আপনারা, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজ ফরজ হয় নাই, এর আগে থেকেই তিনি নিয়মিত নামাজ পড়তেন। নিয়মিত নামাজ পড়তেন। কিভাবে নামাজ পড়তেন? বুখারী শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে বসে আছেন, মনটা খারাপ করে বসে আছেন। ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওযু করেন এবং নামাজ পড়েন। ওযু করেন
এবং নামাজ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আমি তো ওযু করতে জানি না, নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানি না। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই তার পা দিয়া একটা গোতা দিলেন বা খোসা দিলেন। এই খোসা দেওয়ার সঙ্গে সঙ্গেই, পায়ের গোড়ালি দিয়া খোসা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওখান থেকে টপ টপ করে পানি উঠতে শুরু করেছে। সুবহানাল্লাহ। জিবরাইলের পা দিয়ে গোতা দিয়েছে, পানি উঠতে শুরু করেছে। পানি ওঠার পরেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আসুন, আমি যেইভাবে ওযু করি আপনিও সেইভাবে ওযু করেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রথমে দুই তিনবার হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন। নবী যে এইটা দেখে তিনিও হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কুলি করলেন, নবীজিও কুলি করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকের মধ্যে পানি দিলেন, তিনিও নাকের মধ্যে পানি দিলেন। চেহারাটা সুন্দর করে তিনবার ধৌত করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চেহারাটা ধৌত করলেন। অর্থাৎ ওযুর যেই সমস্ত কাজগুলা আছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে করলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে সেইভাবে করলো। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ হয়ে গেল, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পাশে দাঁড়ান, আমি যেইভাবে নামাজ আদায় করব আপনিও আমার সঙ্গে সঙ্গে সেইভাবে নামাজ আদায় করবেন। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশেই নবীজি দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। নবীজি দাঁড়ানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেরাত পড়তে শুরু করলেন। কেরাত পরে রুকু করে সিজদা করে সালাম ফিরিয়ে নামাজটা শেষ করলেন। শেষ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যেইভাবে আমি আপনাকে ওযু শিখাইলাম এবং নামাজ শিখাইলাম, এইভাবে আপনি ওযু করতে থাকুন আর নামাজ পড়তে থাকুন। সুবহানাল্লাহ। যেভাবে আমি দেখাইলাম, যেভাবে আমি শিখাইলাম এইভাবে আপনি ওযু করবেন এবং নামাজ আদায় করতে থাকেন, পড়তে থাকেন। নবী যে বাসায় আসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা এই ঘটনা। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পর থেকেই কিতাবের মধ্যে লেখছে, মৃত্যুর আগ পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন এইভাবে নিয়মিত 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নামাজি মহিলা ছিলেন। এবার আসুন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়েকটা গুণ নিয়ে আমরা আলোচনা করি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 1 নম্বর গুণ হচ্ছে তিনি একজন পবিত্র মহিলা। তিনি একজন পবিত্র মহিলা। মক্কার মধ্যে কোনো মহিলার উপাধি তাহিরা ছিল না। কি ছিল না? তাহিরা। তহরুন শব্দের অর্থ হচ্ছে পবিত্র। তো এই হিসাবে মক্কার মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাহিরা বলে পুরা মক্কার মানুষ সবাই চিনত। সুবহানাল্লাহ। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন পবিত্র মহিলা, এই প্রচার এবং প্রসারটা পুরা আরবের মধ্যে, পুরা মক্কার মধ্যে ছড়িয়ে ছিটিয়েছিল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তার 1 নম্বর গুণ খাদিজাতুল কুবরার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2য় নম্বর গুণ হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 11 জন স্ত্রী ছিল, সহধর্মিণী ছিল, এই 11 জন স্ত্রীর মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায় 2টা দৃষ্টান্ত আপনাদের সামনে দেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীদেরকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গল্প শোনাইতেন। খাদিজার কথা অন্যান্য স্ত্রীদের কাছে বলতেন।
বলার সঙ্গে সঙ্গেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই বুড়ি মহিলাটার গল্প আমাদের কাছে আর কত করবেন? বুঝেন নাই? ওই বুড়ি মহিলার গল্প আমাদের কাছে আর কত করবেন? এটা বলার সঙ্গে সঙ্গেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে এইভাবে ধরছে। আয়েশা, কি বলো এটা? আমার খাদিজা বুড়ি মহিলা বলো? তোমরা জানো আমার খাদিজা কে? তিনি তো এমন একজন মহিলা, আরে তোমরা তো আমার সুখের সময় আসছো, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার দুঃখের সাথী ছিলেন। সুবহানাল্লাহ। আজকে ঘর আছে, তোমরা আমার কাছে আসছো, আজকে আমি রাষ্ট্রপ্রধান, এখন তোমরা আমার স্ত্রী। আমার যখন কেউ ছিল না, আমার কিছুই ছিল না, আমার ঘর ছিল না, আমার নিজের দেশ, আমার স্বজাতীয় গোষ্ঠীরা লোকেরা, বংশের লোকেরা আমাকে পরিত্যাজ্য করে দিয়েছিল, তখন আমার পাশে কেউ ছিল না, একমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। তার ব্যাপারে কথা বলতে একটু সাবধানে বলবা। তো রাসূল কতটুকুন ভালোবাসলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থুতির মধ্যে এইভাবে ধরতে পারে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কথা বলার কারণে। মোহাব্বত কম ছিল না বেশি ছিল? হ্যাঁ, অনেক ছিল। আরেকটা দৃষ্টান্ত দেই, এটাও বুখারীর বর্ণনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বাড়ির মধ্যে কোনো কিছু জবাই করতেন, বকরি জবাই করতেন, উট জবাই করতেন, দুম্বা অথবা ভেড়া জবাই করতেন, বাড়ির মধ্যে যদি এগুলো জবাই করতেন, বকরি, উট, দুম্বা, ভেড়া এগুলো যদি জবাই করতেন, জবাই করার পরে সমস্ত স্ত্রীদের ঘরের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের বন্ট পাঠিয়ে দিতেন। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। এখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন খাদিজার মুহাব্বত কতটুকু তার অন্তরে ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেহেতু নাই, এইবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের একটা টুকলা, একটা বন্ট খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই সমস্ত বান্ধবীরা বেঁচে থাকতো, যেই সমস্ত বান্ধবীরা জীবিত আছে, সেই সমস্ত বান্ধবীদের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের টুকরাগুলি পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বলতো, কি দরকার, তিনি তো নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা আমি এতেই শান্তি পাই, তার বান্ধবীরা খায়, আমি যেন শান্তি পাই, মনে পাই যে এই গোশতের টুকলাটা স্বয়ং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খাইতেছেন। সুবহানাল্লাহ। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর মধ্যে সবচাইতে বেশি ভালো যাকে বাসছেন তিনার নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হচ্ছে খাদিজার দ্বিতীয় গুণ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তৃতীয় নম্বর গুণ হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে সরাসরি সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহান। সরাসরি আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে খাবার খাইতেছেন। নবীজি খাবারে বসছে, খাবারের টেবিলে বসছে। তো রাসূল খাবার খাইতেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নাঘর থেকে তরকারি নিয়ে নবীজির কাছে আসতেছে। বুঝেন নাই? নবীজিকে খাবার দিছে ঘরের মধ্যেই, তার স্ত্রী খাদিজা রান্নাঘর থেকে তরকারি নিয়ে আসতেছে। ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সুসংবাদ আমাকে একটু শোনাও। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার খাদিজার ব্যাপারে একটা সুসংবাদ দিয়েছে। সেই সুসংবাদটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন
তার পক্ষ থেকে সরাসরি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকেও খাদিজাকে বলে দিবেন, আল্লাহর পক্ষ থেকেও এবং আমার পক্ষ থেকেও খাদিজাকে বলে দিবেন যে সালাম পাঠিয়েছে। আরেকটা সুসংবাদ আপনি তাকে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সুসংবাদ আমাকে বলো। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতটা দান করবেন, এই জান্নাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হীরা মুক্তা দিয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুক্তা দিয়া যেই জান্নাতকে সৃষ্টি করেছেন, এই জান্নাতের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই জান্নাতটা দেওয়া হবে, এই জান্নাতের মধ্যে কোনো রকম শোরগোল থাকবে না, কোনো হাঙ্গামা থাকবে না, একেবারে নীরব নিরিবিলি নিস্তব্ধ একটা পরিবেশের জান্নাত আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরাকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ৩ নম্বর গুণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। ৪ নম্বর গুণ, পৃথিবীর মধ্যে যত নারী আছে এই সমস্ত নারীদের মধ্য হইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪ জন নারীকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। কয়জন নারী? ৪ জন নারী। খারাপ লাগতেছে আপনাদের? ৪ জন নারীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বুখারী শরীফের বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই ৪ জন নারীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, এই ৪ জনের মধ্য হইতে সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় নম্বর হইল হযরতে মারইয়াম আলাইহা সালাতু ওয়াস সালামকে, তৃতীয় নম্বর হইল হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর চতুর্থ নম্বর হইল ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়াকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই ৪ জন রমণীকে আল্লাহ তাআলা কোথায়? জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এই ৪ জনের মধ্য হইতে সর্বপ্রথম যাকে জান্নাতে প্রবেশ করাবেন উনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে খাদিজার ৪ নম্বর গুণ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ৫ নম্বর বা সর্বশেষ গুণ হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাকে স্বয়ং আল্লাহ ভালোবাসতেন। সুবহানাল্লাহ। খাদিজার চেহারাকে স্বয়ং আল্লাহ তাআলাই ভালোবাসতেন। বুখারী শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করে আসছেন বাসার মধ্যে গভীর রাতে, দাওয়াতের কাজ শেষ করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মধ্যে আয়েশা শুধু একটা ঠোক দিছে। বুঝেন নাই? দরজার মধ্যে একটা ঠোক দিছে। ঠোক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সঙ্গে সঙ্গেই দরজাটা খুলে দিছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গেই দরজা খুলে দিছে। গভীর রাতে, এই যে আজকে 12টা 1টা বাজে মাহফিল শেষ করে যাওয়ার পরে দরজায় যদি এক নক দেওয়ার পরে বউ কি আমাদের দরজা খোলে? হ্যাঁ, গুতাইলে ওঠে না, ঠিক কিনা? খুসাইলে ওঠে না। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু দরজার মধ্যে নবীজি একটা ঠোক দিয়েছে, খাদিজা উঠে দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এইবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? কয় কেন? কয় এক ঠোক দেওয়ার পরেই তুমি দরজাটা খুলে দিলে, তুমি কি ঘুমাও না? এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারা দিন দাওয়াতের কাজ করার জন্য কত জায়গায় যান, আপনার পিছনে কত কাফেরেরা লেগে থাকে, কত মানুষেরা আপনাকে হত্যা করার জন্য উত পেতে থাকে।
আপনি কোন সময় মানুষেরা আপনাকে কি করে, আপনি এমন সময় যদি মারা যান আর আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ওই সময় ঘুমের মধ্যে থাকি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আপনি সারাদিন দাওয়াতের কাজ করেন, কত জায়গায় যান, কত কাফেররা আপনাকে নির্যাতন করে, আপনি কোন সময় কি হয়ে যায়। এই জন্য আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে না দেখে আপনি বাসায় না আসা পর্যন্ত আমি কোনো দিন ঘুমাই না। সুবহানাল্লাহ। এই কথা যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে দরদর করে যখন পানি পড়তেছে, পানি পড়ার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য কান্না করতেছেন আমাকে একটু বলুন। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমি তোমার চেহারার মধ্যে, তোমার গায়ের মধ্যে যে কাপড়টা পরছো, এই কাপড়টা তো এমন একটা কাপড় তুমি পরছো যে কাপড়ের মধ্যে তালি দেওয়ার আর কোনো জায়গা না, অর্থাৎ পুরা কাপড়টাই হচ্ছে ছিঁড়া। তোমার এই কাপড়টা দেখে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছো, তোমার সমস্ত মালগুলা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে ঢেলে দিয়েছো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা সম্পদ আমাকে দিয়েছেন, আমি সব সম্পদ আপনাকে দান করে দিয়েছি। আমার বিশ্বাস হইল আপনি এই সম্পদগুলা তো ইসলাম ছাড়া অন্য কোনো জায়গায় খরচ করেন নাই। এটা আমার বিশ্বাস, আপনি তো এই সম্পদ অবাত্রে খরচ করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, আজকে আমার একটা কাপড় এনে দেওয়ার সামর্থ্য তোমাকে নাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আপনার যদি সামর্থ্য থাকতো, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাপড় আপনি এনে দিতেন, সামর্থ্য যদি থাকতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে বললেন, তুমি আমাকে বললে না কেন? খাদিজাতুল কুবরা বলে, আপনার যদি সামর্থ্য থাকতো আমি 100% বিশ্বাস করি আপনি আমাকে শাড়ি এনে দিতেন, আপনার নাই বিদায় আমাকে দেন না। তো এই কথা বলে দুইজনেই কান্না করতেছে। কান্না করতে করতে এক পর্যায়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার শান্তি, দুনিয়ার সুখ আমি আর চাই না, আপনার কাছে 3টা প্রশ্ন আমি করতে চাই, বলেন আপনি রাখবেন কিনা? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করতে চাই, বলেন আপনি রাখবেন কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, ওই 3টা প্রশ্ন যদি রাখার মতো হয় আমি অবশ্যই রাখবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথা দেন রাখবেন। এইটা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, হ্যাঁ অবশ্যই আমি রাখবো, বলো তোমার কথাগুলি কি? এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক এক করে বলতে শুরু করলেন 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হয়ে যাব, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজার থেকে সেলাইবিহীন কোনো কাপড়, সাদা কাপড় আমার জন্য কিন্তু আপনি কিনবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তাহলে কিভাবে আমি তোমাকে দাফন করব? এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেহের মধ্যে যে জুব্বা মুবারক গুলা আছে, আপনার যে জুব্বা মুবারক আছে, এই সমস্ত জুব্বা মুবারকের মধ্যে হইতে একটা জুব্বা মুবারক আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে জড়াইয়া পেছাইয়া আমাকে আপনি দাফন করবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে করব। 2 নম্বর প্রশ্ন কি বলো? এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনার কাছে আমার, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, কাফনের মধ্যে যখন মোড়ানো হবে আমাকে আপনার জুব্বা দিয়া, আপনি যখন আমাকে কবরের মধ্যে নামাইবেন, যেই কবরের মধ্যে আপনি আমাকে নামাইবেন, সেই কবরে নামানোর আগে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কবরটাকে চতুর্দিক দিয়ে আপনি একটু হাঁটবেন। চতুর্দিক দিয়ে, কবরের চতুর্দিক দিয়ে আপনি হাঁটবেন। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা এবার তৃতীয় প্রশ্নটা তুমি আমাকে করো, বলো। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আপনার কাছে আমার, মানুষেরা একটা মানুষ মারা যাওয়ার পরে দাফন এবং কাফন শেষ করার পরে যখন চলে আসে, পিছনেও ফিরে আর কেউ তাকায় না, সবাই বাড়ির দিকে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে আপনি রাখবেন, আপনি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ছেড়ে চলে আসবেন না। আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়ালের জবাব, প্রশ্নের জবাবের উত্তর আপনি বিশ্বনবী দিবেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে একা রেখে চলে আসবেন না, আমার খুব ভয় হয়। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা ব্যাপার কি, আমাকে একটু খুলে বলো। আমার জুব্বা মুবারক দিয়া তোমাকে কাফন দেওয়ার ব্যাপারটাই কি, আর কবরের নেমে চতুর্দিকে পায়ে হেঁটে কারণটাই কি? এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের বড় ভয় আমার হয়। আমি যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার দেহের মধ্যে আগুনগুলা, জাহান্নামের আগুনগুলা জ্বালিয়ে দেয়, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের জামা, যে জুব্বা মুবারক দেই দেহের মধ্যে থাকবে, ওই জুব্বা ভেদ করে কোন শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা আমার বিশ্বাস, নবীজির কাপড় ভেদ করে জাহান্নামের আগুন সেই গায়ের মধ্যে জ্বলবে, এটা কখনো সম্ভব না। কথা বলেন ঠিক কি না? এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা বুঝলাম প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটার কারণ কি একটু খুলে বলো। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিই তো হাদিসের মধ্যে বলেছেন, আপনিই তো বলেছেন একটা পাপী মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে কবরের এক পাজরের মাটি, এক পাশের মাটি আরেক পাশের মাটিকে চাপ দিয়া এক পাজরের হাড্ডি অপর পাজরের হাড্ডির মধ্যে ঢুকিয়ে দেয়। আপনিই তো বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয়, আমার বড় কষ্ট হয়, আমি যদি কোনো কারণে জাহান্নামী হয়ে ইন্তেকাল করি, জাহান্নামী হয়ে মারা যাই, আর যদি কবরের মধ্যে আপনি আমাকে দাফন করেন, আর দাফন করার পরে কবরের মাটি যদি আমাকে চাপ দেয়, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক পাশের হাড্ডিগুলা যদি অন্য পাজরের মধ্যে চলে যায়, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার দৃঢ় বিশ্বাস এবং আস্থা হইল, যেই কবরের চতুর্পাশ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক খানা দোলার মধ্যে মাটির মধ্যে লাগছে, এই মাটির কশিন কালেও সাহস হবে না এক পাশের মাটি গুলা আরেক পাশে চাপ লাগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কশিন কালেও সাহস হবে না। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা বুঝলাম, এবার তৃতীয় বিষয়টা তুমি বলো। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয় যখন মুনকার নাকির তথা ফেরেশতারা আমার কবরের মধ্যে আসবে, আসার পরে আমি যদি তাদেরকে দেখেই ভয় পেয়ে যাই, যদি প্রশ্নের উত্তরগুলা না দিতে পারি, এই জন্যই আপনি পাশেই থেকে আমি প্রশ্নের উত্তরগুলা আপনি দিতে থাকবেন। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা,
অবশ্যই আমি তোমার তিনটা কথাই মানব। আর কিছুদিন পরে দেখা গেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক খানা দিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহটাকে সুন্দর করে মোড়াইলেন, সুন্দর করে পেঁচাইলেন। কাফনের মানুষদেরকে, মরা মানুষদেরকে আমরা যেইভাবে কাফন করি, ঠিক সেইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেঁচাইলেন। পেঁচানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটাকে নিয়ে কবরস্থ করলেন। দুঃখজনক বিষয় হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজ কিন্তু হয় নাই। কারণ হচ্ছে তখন পর্যন্ত জানাজার নামাজের বিধান আল্লাহ তাআলা চালু করেন নাই। জানাজা ছাড়াই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে রাখলেন, জুব্বা মুবারক খানা পেঁচাইয়া। কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের চতুর্দিক দিয়ে একটু হাঁটাহাঁটি করলেন। হাঁটাহাঁটি করার পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুষ্টিটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আমরা কবরের মধ্যে একটা মানুষকে রাখার পরে তার চেহারাটা কিবলার দিকে রাখি না ভাই? একটা মানুষ মারার পরে চেহারাটা কোন দিকে রাখি? কিবলার দিকে রাখি। যদি কিবলার দিকে নাও হয়, মাথার মধ্যে একটা চাক্কা দিয়া, একটা দিয়া, মানে যাতে কিবলার দিকে মুখটা ফিরে, এরকম করে রাখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটাকে কিবলার দিকে করতে চাইলেন। একবার ধাক্কা দিলেন, কিবলামুখী হয় না, আবার সোজাসুজি আসমানের দিকে হয়ে যায়। আবার দ্বিতীয়বার ধাক্কা দিলেন, তারপরেও কিবলামুখী হয় না, সোজাসুজি আসমানের দিকে হয়ে যায়। এইরকম ভাবে তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা যখন তিনবার ঘোরাইলেন, কিন্তু কিবলামুখী হয় না, সরাসরি আসমানের দিকে খাদিজার মুখটা উঠে যায়। ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়েছে আপনাকে বলার জন্য, আপনি যতই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কিবলার দিকে করতে চান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরার চেহারাটা কিবলার দিকে করবেন না। স্বয়ং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা আরশে আজিমের দিকে সরাসরি থাকবে। আর আরশে আজিম থেকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সরাসরি আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাতুল কুবরার চেহারা দেখবেন। সুবহানাল্লাহ। তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাকে আল্লাহও ভালোবাসতেন। এটা হচ্ছে খাদিজার ৫ নম্বর গুণ। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের ৫ম বছর, না নবুয়তের ১০ম বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে আরো অনেক গল্প আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য, ইসলামের জন্য সব কিছু ব্যয় করে দিয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি শুনলে আশ্চর্য হবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মধ্যে তৎকালীন সময়ে যদি ১০ জন ধনী লোক থাকে, কয়জন? ১০ জন ধনী লোক থাকে। এই ১০ জনের মধ্যে হইতে একজন হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ১০ জনের একজনের সম্পদের হিসাব আপনাদেরকে শোনাই। অনেক মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন, এটা একজনের সম্পদের হিসাব শোনাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ১০ জনের একজন। তিনি কতটুকু সম্পদের মালিক ছিলেন জানেন? কিতাবের মধ্যে লেখছে ৪৭ কোটি লক্ষ মিলিয়ন ডলারের মালিক ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ৪৭ কোটি লক্ষ মিলিয়ন ডলারের মালিক ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার টাকা দিয়ে এরকম বাংলাদেশের মতো লক্ষ লক্ষ বাংলাদেশ কিনা, এত সম্পদ তার ছিল। তো ১০ জনের একজনের সম্পদের হিসাবে এই ১০ জনের মধ্যে হয়তো অন্যতম ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের সমস্ত সম্পদকে ইসলামের জন্য, দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ।